6 অক্টোবর সোমবার আমাদের লক্ষ্মী পূজা, তাই তোমাদের একটা লক্ষ্মী পূজার ড্রয়িং পেন্সিল স্কেচ দিয়ে করে দেখাবো। এটা খুব সুন্দর, খুবই ড্রয়িং ভালো হবে যদি কারুকার্যগুলো ভালো করো, খুবই সুন্দর দেখতে লাগবে। এটা আমার 300 GSM আইভরি শিটের মধ্যে আমি গ্রাফাইট পেন্সিল দিয়ে করে দেখাবো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে ড্রয়িংটা তোমরা অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর যাদের এটা সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তার তোমরা ভালো ভালো ড্রয়িং খুব সুন্দর শিখতে পারবে। ঠিক আছে, এটা স্কেচটা হচ্ছে স্কেচ করে দেখিয়েছি, আর এটা তোমাদের শেডিং। হ্যাঁ, এটা কালারও করা যাবে, কালারও আগের বিয়ারে করেছিলাম। এন্ড অফ দ্য স্ক্রিনে একটা কালারের ড্রয়িং তোমাদের দিয়ে দেবো, ওটাও তোমরা করতে পারো। এটা হচ্ছে 300 GSM A3 আইভরি শিট, খুবই মোটা, খুব মোটা এবং খুব মজবুত। হ্যাঁ, এটার মধ্যে আমি করব, দেখো। ফার্স্ট আমি হালকা করে স্কেচটা করে নেবো, তারপরে আমি মার্কার দিয়ে পুরো ড্রয়িংটা আঁকবো, তারপরে তোমার গ্রাফাইট পেন্সিল এবং চারকোল পেন্সিল দিয়ে শেডিংটা কমপ্লিট করব। তো হালকা একটা স্কেচ করছি। এটা মা লক্ষ্মীর মুখটা, হাতে তোমার পদ্ম ফুল ধরে আছে, আর এই হাতে একটা কলসির মতো কলস নিয়ে আছে, আর পদ্ম ফুলের মধ্যে বসে আছে, নিচে পেঁচা আছে, এরকম একটা ছবি, খুবই সুন্দর। দেখো আমি মার্কার দিয়ে পুরো ডিটেলস এঁকে দিচ্ছি। দেখো কীভাবে আঁকছি, চোখটা ফার্স্ট আঁকছি, আইব্রোগুলো একবারে করে দিলাম, যেহেতু পেন্সিলে করব। আর এভাবে মুখটা করলাম, মুখটা একটু লম্বা হয়েছে, ঠিক করে ছোটো করে দিলাম। আচ্ছা, আর চুলগুলো এভাবে একটা নিচটা বেঁকা থাকবে, আর এভাবে গোল করে থাকবে। ঠিক আছে, আর এইভাবে ডিজাইনগুলো আমার মতো করতে পারো আর নিজের মতো করতে পারো। যত ভালো ডিজাইন গর্জাস করবে তত লক্ষ্মী ঠাকুরটা দেখতে ভালো লাগবে। কারণ লক্ষ্মী ঠাকুর দেখতে খুবই সুন্দর, লক্ষ্মীর মতো প্রতিমা বলে না, লক্ষ্মীর মতো দেখতে। হ্যাঁ, তাও দেখতে এমনিই সুন্দর, আর যদি এগুলো দাগগুলো খুব ভালোভাবে করতে পারো তাহলে আমাদের ঠাকুরটাও দেখতে অনেক সুন্দর লাগবে। কানের দুলগুলো এখানে করে দিলাম, চুলটা উপর দিয়ে পড়ে গেছে, হার করে দিলাম। ঠিক আছে, তো মুখটা মোটামুটি কমপ্লিট। এবারে ওপরে মুখটুকটা করছি, মুখটুকের ডিজাইন সবসময় এদিকে যা করবে ওইদিকে তা করবে, একদম ইকুয়াল করে যাবে দেখতে, তাহলে সুন্দর লাগবে। এটা একবার, এটা একবার, আগেও তোমাদের বলেছি ওইভাবে করলে কি দুটো সাইড একই হয় বা ইকুয়াল হয়। ঠিক মাঝেরটা দেখো মিডলে হয়ে গেছে। আচ্ছা, এই সাইড থেকে আবার দুটো একটা করে ডিজাইন করে দিচ্ছি। এইভাবে একই জিনিস বারবার রিপিট করলেই তোমার আলপনা বা ডিজাইন করে পুরো ব্রাঞ্চটা ভর্তি ফিল হয়ে যাবে। ঠিক আছে, দেখো কত সুন্দর হয়ে গেল। আচ্ছা, এই সাইডে সাইডে আরও কিছু ডিজাইন করে দিচ্ছি, লম্বা লম্বা হবে, তাহলে পুরোটা ভরাট হয়ে যাবে মুকুটটা আমাদের। ঠিক গেল। আচ্ছা, এখানেও গোল গোল কিছু ডিজাইন দিয়ে দিই, ভরাট হয়ে যাবে। সাইডে একটা লাইন, চক্রের মতো লাইন দিয়ে দিচ্ছি, লাইনের মধ্যে আবার গোল 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 একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, তাহলে মানে ওই লাইনটা আমাদের ঠিক দূর থেকেও বোঝা যাবে যে একটা লাইন আছে, বা একটা মাথায় চাঁদোয়া টাইপের আছে। ঠিক আছে, আচ্ছা এইখানে হাতের মধ্যে কলসিটা এভাবে হবে, কলসটা খুবই সুন্দর। একটু এটাও খুব সুন্দর নকশা দিয়ে ডিজাইন দিয়ে ভরবে, হাতে লোটাসটা হবে, পদ্ম ফুলটা। ঠিক আছে, এর মাঝের হারটা হচ্ছে, হার ঝুলছে, খুবই সুন্দর একটা হার। হারের সাইড সাইডে আবার ডিজাইন করে দিচ্ছি। ঠিক পরপর পরপর একই জিনিস বারবার রিপিট করে করে ডিজাইনগুলো করা যাবে। হাতটা দেখো, হাতটা একটু সাবধানে করবে, ধীরে ধীরে আঙুলগুলো যেন সরু সরু হয়। হ্যাঁ, তাহলে ঠাকুর মনে হবে। এই হাতটাও তাই নিচের দিকে ঝুলে আছে, ধরে আছে বলে। এখানে হাতের মধ্যে ধান ঝুলছে, ধান করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই হাতটা বেশি আর দেখা যাবে না, কারণ আমাদের চুলে, শাড়িতে, ডাকে, ডিজাইনে সবই ঢাকা, আঁকার খুব একটা নেই, ডিজাইন দিয়ে দিয়ে ভরে গেলে এই ড্রয়িংটা হয়ে যাবে। শুধু হাত দুটো আঁকতে হলো আর মুখটা আঁকতে হলো, বাস। বাদ বাকি চুল আছে, ডাক আছে, শাড়িটা এখানে ভাঁজগুলো করে দিলে। শুধু একটু টাইম দিতে হবে ডিজাইনের জন্য, আর কিচ্ছু নেই, ঠাকুরের মধ্যে কিচ্ছু আঁকার নেই। আর তোমাদের ইজির জন্য 4টে হাতও হয় মা লক্ষ্মীর, আমি তোমাদের দুটো হাত করেছি যাতে তোমরা চট করে সবাই আঁকতে পারো। হ্যাঁ, অনেকেই পেঁচা টেঁচা দেয় না, আমি তোমাদের যেটা ঠাকুরের পেঁচা থাকে পেঁচাটাও দিয়েছি, পেঁচাটা দেখবে নিচে করব। এখানে আমাদের ওড়নাটা বা আমাদের কাপড়টা পেছনে ঝুলছে, তার ডিজাইন করে দিলাম। এর মাঝে মাঝে, শাড়ির মাঝে মাঝে একটা ফুলের ডিজাইন করে দেবে, তাহলে পুরো শাড়িটা ফাঁকা লাগবে না, ভর্তি লাগবে। লোটাস পদ্ম ফুলের মধ্যে বসে আছে, পদ্ম ফুলটা পুরো করে দিলাম। হ্যাঁ,
করার পর সাইডের আঁচলাগুলো এবং আঁচলা থেকে নিজের পাড়টা করতে হবে। এটা একটা পা নিচে নামানো আছে, একটা পদ্ম পাতার উপরে, আরেকটা পা উপরে উঠে আছে, ফোল্ড করে আছে বলে পাটা পাশে হবে রাইট সাইডে। এখানেও একটু ডিজাইন করে দিলাম, তাহলে এখানটা ভরাট হয়ে গেল। আচ্ছা, এখানটায় পেঁচাটা আছে, আউলটা একটা পদ্ম পাতায় বসে আছে। এখানে একটা শঙ্খ আছে, শঙ্খটাও তোমার পদ্ম পাতার উপর আছে। এখানে কড়ি আছে, ধান আছে, সমস্ত জিনিসগুলো তোমার পদ্ম পাতার উপরে রেখে দেবে। আর দূরে বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি ধানের গোলা, হ্যাঁ, এবং চারিদিকে ধান চাষ হয়েছে, সোনার ধান ফুটে আছে, কালার হলে বোঝা যেত এটা সোনার ধান ফুটে আছে। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা আছে, নিচটা জল। বাস, আমার ড্রয়িং পুরো কমপ্লিট। ঠিক আছে, তাই তোমাদের বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারে। দেখো পেন্সিল শেডিংটা কীভাবে করছি, এটা 4B পেন্সিল দিয়ে প্রথমে হালকা হালকা শেডগুলো করে দিচ্ছি, তারপরে ডার্ক শেডগুলো 8B বা 10B দিয়ে করবে। ঠিক আছে, আর একদম যেগুলো খুবই ডার্ক আছে সেটা সফট চারকোল পেন্সিল দিয়ে পুরো করে দেবো, তাহলে আমাদের খুব ব্রাইটনেস এবং ডার্ক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমরা ব্লেন্ডার ইউজ করবে, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে যাবে, তাহলে একদম সুন্দর মিশে যাবে। পেন্সিলের শেডিং মনে হবে না, মনে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, পিকচার। ঠিক আছে, আর যেগুলো একদম রং ঢুকে যাচ্ছে সেগুলো জিরো ইরেজার বা রাবার কেটে পয়েন্ট করে সেই ইরেজার দিয়ে মিটিয়ে দিতে পারো, তাহলে ওগুলো ফিনিশিংটা হয়ে যাবে। চুলটা তো পুরো ব্ল্যাক, এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, পুরোটাই সফট চারকোল পেন্সিল দিয়ে চুলটা করে দিচ্ছি। সাইডে ডার্ক ডিজাইনগুলো কোন কোন জায়গায় ডিপ করছি, কোন কোন হালকা করছি, হ্যাঁ, সেই জিনিসগুলো ফলো করবে, তাহলে জিনিসটা একদম অ্যাকচুয়াল সুন্দর হবে। এটা কালার করলেও একইভাবেই করতে হবে, শ্যাডোগুলো তো রাখতেই হবে, সেই শ্যাডোর উপরেই ড্রয়িংটা তৈরি হচ্ছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি মানে ঠিক মনে হবে পুরনো ছবি, এটা কালার করলে একটু নতুন নতুন চলে আসবে। সমস্ত জায়গা করার সঙ্গে সঙ্গেই ব্লেন্ডার দিয়ে 4 নাম্বার বা 3 নাম্বার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে চলে যাবে, তাহলে মিক্সিংটা একবারে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। দেখো পদ্ম ফুলটা একটু হালকা হালকা শেড দেবে, কারণ পেছনে তো আমাদের চুলটা আছে, চুলের জন্য ব্যাকগ্রাউন্ডে ডিপ থাকার জন্য পদ্ম ফুল হাত দুটোই আমাদের সুন্দর হয়ে যাবে। পেন্সিল ছোট হয়ে গেলে এভাবে এক্সটেনশনার একটা পাওয়া যায়, এক্সটেনশনারটা লাগালে তোমার পেন্সিলটা আবার বড় হয়ে যায়, ইউজ করা যায়। তো পেন্সিলটা আমার খুবই ছোট হয়ে গেছে, 1 ইঞ্চি, হাফ ইঞ্চির মতো, তাই ওর মধ্যে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে আমি শেডিংটা করে যাচ্ছি। এটা আমি হালকা 6B পেন্সিল দিয়ে শেডগুলো করছি, লাইটগুলো, গয়না টয়নাগুলো সব ধরে ধরে করবে। আমাদের লাইটটা অ্যাকচুয়ালি লেফট সাইড থেকে আসছে, তাই রাইট সাইডগুলো আমাদের একটু ডার্ক আনতে হবে, তাই আমি সেইভাবেই একটু ডার্ক শেড করছি। ওই যে কলসির মতো ধরে আছে ওইটাও আমি একটু রাইট সাইডে ডার্ক রেখেছি। আর চুলটা তো আগেই বলেছি সফট চারকোল পেন্সিল দিয়ে স্টাইপ দিয়ে করবে, পরে এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, তাহলে গ্যাপগুলো ভরে যাবে। ঠিক আছে, দেখো চুল আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই ডিজাইনগুলো ঠিক ঠিক জায়গায় ধরে ধরে করবে, যেখানে যেখানে ডিজাইন আছে ঠিক ঠিক ডার্ক দেবে। শাড়ির ফোল্ডগুলো ঠিক জায়গায় করতে হবে, হালকা করে ফোল্ডগুলো করবে, তারপরে ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে, তারপরে আবার দরকার হলে যেগুলো বেশি অন্ধকার আছে সেগুলো ডার্ক ইউজ করবে। আর পার্টটা এইভাবে করবে, ট্রায়াঙ্গেলগুলো হোয়াইট থাকবে, আর ট্রায়াঙ্গেলের যে ভিগুলো সেগুলো আমি ডার্ক শেড দিয়ে দিলাম। সমস্ত ছোটো ছোটো ফুলগুলোর মাঝগুলো ডিপ হবে, সাইডগুলো হালকা থাকবে, ভাঁজগুলো ঠিক স্ট্রেটভাবে টানবে, আস্তে আস্তে ভাঁজের উপরে আস্তে আস্তে ওটা হালকা হয়ে যাবে, তাহলে ভাঁজটা মনে হবে ভাঁজ আছে। সেটাকে ব্লেন্ডারে ঘষে তোমাকে হালকা ভাবটা করতে হবে। নিচের পার্টটা আমাদের একইভাবে করতে হবে, ওই ভিগুলো সমস্ত ডার্ক হবে, আর যেগুলো তোমার এম টাইপের আছে সেগুলো তোমার হোয়াইট থাকবে। যেগুলো রং শেড ঢুকে আছে সেগুলো ইরেজার দিয়ে মুছে ওর লাইনগুলো স্ট্রেট করতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে, পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে না। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা একটু করা কঠিন, কালারে তো কালার দিয়ে দিলে জিনিসটা চেনা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শেড দিয়ে তোমার জিনিসটা তুলতে হবে। যেখানে খুব ডার্ক কালার ছিল বলতে হবে, যেখানে খুবই হালকা হালকা কালার ছিল, মিডিয়াম কালার ছিল, সেইভাবে শেড ফলো করে তোমাকে করতে হবে পেন্সিল শেডিংয়ে। আর কালার কি, যে কোনো কালার শাড়ির যেখানে যেখানে রং চুঙে দিয়ে দিলেই ভালো লাগে। আচ্ছা, লোটাস পদ্ম ফুলটা দেখো হালকা হালকা প্রথমে শেড করে দিচ্ছি, তবে ব্লেন্ডার দিয়ে ঘষিয়ে দিচ্ছি, তারপরে ডার্ক পোর্শনগুলো আবার তোমার 8B বা 10B দিয়ে লাইটগুলো দিয়ে দিচ্ছি।
নিচের যে জলটা রয়েছে সফট চারকোল দিয়ে করবে তাহলে ভালো হবে, লাইনগুলো স্ট্রেট টানবে। আর লক্ষ্মী ঠাকুরের সেটগুলোও তাহলে একটু ভালো লাগবে দেখতে, আর নিচটা অন্ধকার হলে আমাদের আউল টাউল বা অবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো দেখতে ভালো লাগবে। দেখো ড্রয়িংটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। আর উপরে ক্লাউডগুলো আমি শুধু ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি, আর নিচে হালকা হালকা টিস্যু পেপার দিয়ে ঘষে ওটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং অসুবিধা লাগলে কমেন্টে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, সবাইকে হ্যাপি লক্ষ্মী পূজা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরের ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো। হ্যাভ এ গুড ডে।